নমস্কার বন্ধুরা, আপনারা হঠাৎ করে দেখতে পাচ্ছেন আপনাদের চ্যানেলে ভিউজটা ডাউন হয়ে গেছে। এমনটা তো কোনো কারণ নেই যে আপনি আপনার চ্যানেলটাতে কনসিস্টেন্সি মেনটেন করছেন না, কিন্তু তারপরেও আপনি দেখতে পাচ্ছেন কি আপনার চ্যানেলের ভিউজটা হঠাৎ ডাউন হয়ে গেছে, আপনার চ্যানেলের ইমপ্রেশনটা হঠাৎ করে ডাউন হয়ে গেছে। আর বন্ধুরা, এই যে হঠাৎ করে যদি আমাদের চ্যানেলে এরকম একটা ডাউনফল চলে আসে, ঠিক এই সময়টা আমাদের কি করতে হবে, যেটা করলে আমাদের চ্যানেলের ভিউজটা আগের মতো কিন্তু মেনটেন হবে, সম্পূর্ণ বিস্তারিত শেয়ার করতে চলেছে আজকের এই ভিডিওটাতে। ভিডিওটা সত্যি খুব ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধু, আপনার জন্য ইনফরমেটিভ হতে চলেছে। আপনি যদি একজন ইউটিউব প্ল্যাটফর্মে আজকে ক্রিয়েটার হয়ে থাকেন, এই ভিডিওটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে কিভাবে একটা ভিউজ ডাউন চলাকালীন সময়টাতে আপনার চ্যানেলের ভিউজটাকে মেনটেন করতে হবে। আর তার আগে আমি শেয়ার করতে চাই এই ভিডিওটাতে যে হঠাৎ করে এইরকম ভিউজ ডাউনটা শুধু আপনার সঙ্গে না, ইউটিউব প্ল্যাটফর্মের প্রত্যেক ক্রিয়েটারদের সঙ্গে এমনটা কেন হঠাৎ করে হয়ে থাকে। তো বন্ধুরা, চলুন ভিডিওটাকে শুরু করতে চলেছি। ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা ছোট রিকোয়েস্ট করবো, ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন। আর চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন এই ভিডিওটার মাধ্যমে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ইউটিউব রিলেটেড ইন্টারেস্টিং ভিডিওগুলিকে দেখতে হলে। তো বন্ধুরা দেখুন, একটা চ্যানেলে হঠাৎ করে এরকম ভিউজ ডাউন হয়ে যাওয়ার পিছনে কিন্তু শুধুমাত্র এই দুটো কারণ থাকে। এই দুটো কারণের মধ্যে প্রথম কারণটা হচ্ছে ইউটিউবের অ্যালগোরিদমকে চেঞ্জ করে দেওয়া হয় প্রত্যেকটা মাসে। আর এই প্রত্যেকটা মাসে ইউটিউব অ্যালগোরিদমকে যখন চেঞ্জ করে দেওয়া হয়, ঠিক এমনটা কিন্তু হয়ে থাকে প্রত্যেকটা চ্যানেলের সঙ্গে। ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে ইমপ্রেশন কম আসে, আর ইমপ্রেশন যদি কম থাকে তাহলে কিন্তু ভিডিওতে ভিউজটাও কিন্তু কম আসবে। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। যদি আপনি আপনার চ্যানেলটাতে সঠিকভাবে এখনও কাজ করছেন, তাহলে আপনার চ্যানেলের ভিউজটা আপনি দেখতে পাবেন আর কয়েকটা দিন পরে আপনার চ্যানেলে কিন্তু আগের মতোই ভিউজটা আসছে। আর এছাড়াও বন্ধুরা, দ্বিতীয় একটা কারণ রয়েছে, আপনারা কিন্তু অনেকেই আজকে ইউটিউব প্ল্যাটফর্মে স্প্যাম বলে এই কাজটা করছেন। অনেকে কিন্তু নিজের ভিডিওর লিঙ্কটা অন্যের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে শেয়ার করে। এছাড়াও কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে এমনও অনেক ভিডিও দেখছে যেসব ভিডিওগুলিতে বলা রয়েছে যে নিজের ভিডিও নিজে দেখুন নিজের মোবাইল দিয়ে। তো ঠিক এরকমটা কিন্তু করে আজকের ডেটে অনেক ক্রিয়েটার এরকম একটা স্প্যাম করছে, ফেক এঙ্গেজমেন্ট ক্রিয়েট করছে নিজের চ্যানেলটাতে। আর যেই কারণে কিন্তু এরকম একটা ইম্প্যাক্ট পড়ে, ইমপ্রেশনটা ডাউন করে দিয়ে থাকে ইউটিউব অ্যালগোরিদম। আর সেই জন্যই কিন্তু হঠাৎ করে দেখতে পান যে আপনার চ্যানেলের ভিউজটা ডাউন হয়ে গেছে, আপনার চ্যানেলের ইমপ্রেশনটা দেওয়া কিন্তু একদম ডাউন হয়ে গেছে। তো বন্ধুরা, এই হচ্ছে দুটো কারণ, যেই কারণগুলোর জন্যই কিন্তু হঠাৎ করে ভিউজটা ডাউন হয়ে যায়। বন্ধু, যদি আপনি আপনার চ্যানেলটাতে এরকম একটা ফেক এঙ্গেজমেন্ট করছেন, তাহলে আপনি অবশ্যই এই কাজটা করা বন্ধ করে দিয়ে দিন, ঠিক আছে? এভাবে আপনি যদি স্প্যাম করছেন, আপনার ভিডিওর কোনো লিঙ্ক কোনো ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করছেন, বা আপনার চ্যানেলের লিঙ্কটা আপনি কোনো ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করছেন, তাহলে কিন্তু এই কাজটা করলে কিন্তু আপনার চ্যানেলে একটা ইম্প্যাক্ট পড়বে। আর হঠাৎ করে আপনি দেখতে পারবেন যে আপনার চ্যানেলের ভিউজটা ডাউন হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আসা যাক যে এই ভিউজ ডাউন চলাকালীন সময়টাতে এমন কি দুটো কাজ যদি আপনি আপনার চ্যানেলটাতে করেন, তাহলে আপনার চ্যানেলের ভিউজটা কিন্তু এই ভিউজ ডাউন চলাকালীন সময়টা তো আপনার চ্যানেলের ভিউজটা মেনটেন করবে। তো বন্ধুরা, তার জন্য আপনাকে কি করতে হবে, তার জন্য আপনাকে ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করতে হবে। আর ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করার পরে আপনাকে এখানে অ্যানালিটিক্স অপশনটাতে চলে আসতে হবে। আর বন্ধু, এই অ্যানালিটিক্স অপশনটাতে আসার পরে আপনি দেখতে পারবেন এই ওভারভিউ সেকশনে, এই ওভারভিউ সেকশনটাতে আসার পরে এখানে নিচে দেখতে পারবেন যে টপ কন্টেন্ট বলে এখানে একটা চার্ট রয়েছে, ঠিক আছে? এই টপ কন্টেন্ট অপশনটাতে আপনি যদি বন্ধু ক্লিক করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে লাস্ট 28 দিনের মধ্যে সব থেকে বেশি ভিউজ আপনার কোন কন্টেন্টের মধ্যে চলে এসেছে। তো এইখানে আপনি যখন দেখতে পাচ্ছেন যে আপনার চ্যানেলে বেশ কয়েকটা টপ কন্টেন্ট এখানে শো করছে, যেমনটা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে বেশ কয়েকটা টপ কন্টেন্ট, একটা ভিডিওতে 150 ভিউজ এসছে, একটা ভিডিওতে 33টা ভিউজ এসছে, আর একটা ভিডিওতে 10টা ভিউজ এসছে, ঠিক আছে? তো ঠিক এই সময় যখন আপনার চ্যানেলে এইভাবে একটা ভিউজ ডাউন আপনি বন্ধু দেখতে পাচ্ছেন, তো সেই সময় আপনি আপনার চ্যানেলটাতে এই যে টপিকগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই টপিকগুলোকে আপনাকে রিপিট আপলোড করতে হবে। এমনটা না যে আপনাকে সেম টু সেম আপলোড করতে হবে। সেম টু সেম যদি আপনি আপলোড করেন তাহলে রিউজ কন্টেন্ট চলে আসবে। তো তার জন্য বন্ধু আপনাকে একটু চেঞ্জ করে, ঠিক আছে, আপনার সেই টপিকের উপর অবশ্যই এরকম কন্টেন্ট নিয়ে আসতে হবে। এই কারণে এই কথাটা বলছি যে এই টাইমটাতে যখন ইউটিউব অ্যালগোরিদমের চেঞ্জ একটা নিয়ে আসা হয়, ঠিক এই সময়টা কিন্তু ইমপ্রেশনটা কম দেয়। আর আপনার চ্যানেলের সেই সব কন্টেন্টকে আবার এই জন্যই আপলোড করতে হবে যে আপনার চ্যানেলের সেই সব কন্টেন্টগুলোতে ইমপ্রেশনটা ইউটিউব অ্যালগোরিদম আগে বেশি দিয়েছিল, এখনও কিন্তু বেশি পরিমাণে দেবে। সেই কারণে কিন্তু আপনাকে আপনার চ্যানেলে দেখতে হবে যে টপ কন্টেন্ট লাস্ট 28 দিনের মধ্যে টপ কন্টেন্ট কোনটা রয়েছে, সেই টপ কন্টেন্টটা আপনাকে রিপিট করে আপনার চ্যানেলটাতে আপলোড করতে হবে। তাহলে বন্ধু আপনি দেখতে পারবেন আপনার ভিডিওতে ইমপ্রেশনটা আগের তুলনায়
অনেকটা বেশি দিচ্ছে। এই ভিউজ ডাউন সময় চলাকালীন কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটার এই কাজটা করে, যাদের নলেজ আছে তারা কিন্তু এই কাজটা করে। ঠিক এমনটা কিন্তু আমিও করে থাকি। যখন আমার চ্যানেলে ভিউজটা ডাউন হয়ে যায় ঠিক তখন কিন্তু আমি আমার এই রকম টপিকগুলোর আমি রিপিট কন্টেন্ট আমি নিয়ে আসি, ঠিক আছে। এছাড়া বন্ধুরা আপনি একটা দ্বিতীয় কাজ করতে পারেন, যেই কাজটা করলে আপনার চ্যানেলে এই ভিউজ ডাউন চলাকালীন সময়টাতে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ইউটিউব অ্যালগরিদম ইমপ্রেশন দেবে এবং আপনি দেখতে পারবেন যে আপনার ভিউজ ডাউন চলাকালীন টাইমটাতে ভিউজটা আগের তুলনায় ইনক্রিজটা বেশি হচ্ছে, ঠিক আছে, আপনার ভিউজটাও ভালো পরিমাণে আসছে। তো বন্ধু এখানে দেখতে পারবেন যে এখানে কন্টেন্ট বলে একটা সেকশন রয়েছে, অ্যানালিটিক্স অপশনটাতে এই কন্টেন্ট অপশনে চলে আসবেন। এই কন্টেন্ট অপশনে আসার পরে এখানে দেখতে পারবেন যে হাউ ভিউয়ার্স ফিল্ড ইউর ভিডিওস, ঠিক আছে, এখানে একটা অপশন চার্ট দেখতে পাচ্ছেন। তো এইখানে আপনাকে একটু জাস্ট স্ক্রল করতে হবে। স্ক্রল করার পরে আপনি দেখতে পারবেন যে ইউটিউব সার্চ টার্ম, এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই অপশনটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট 28 দিন, এখানে কিন্তু আমাকে কোনো রকম ডেটা শো করছে না। তো এক্সাম্পলের জন্য আমি এখানে 90 ডেজ সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো বন্ধু এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট 90 ডেজ এই টাইমটার মধ্যে আমার চ্যানেলটাতে কোন কোন কিওয়ার্ডকে সার্চ করে আমার ভিডিওকে দেখা হয়েছে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা কিওয়ার্ডস রয়েছে, তারপরে একটা কিওয়ার্ডস রয়েছে, আর একটা কিওয়ার্ডস রয়েছে, এখানে প্রচুর কিওয়ার্ডসগুলোকে কিন্তু শো করছে। তো আপনাকে ঠিক এই অপশনটাতে আসার পরে আপনি দেখবেন যে লাস্ট 28 দিনের মধ্যে আপনার কোন কোন টপিকের উপর সার্চ করে আপনার ভিডিওকে দেখছে, ঠিক আছে। তো এইখানে দেখতে পারবেন বন্ধু অনেকগুলো কিওয়ার্ডস এখানে আপনাকে শো করছে। এখান থেকে আপনাকে সেই সব কিওয়ার্ডসকে বেছে নিতে হবে যেই সব কিওয়ার্ডসের উপর সব থেকে বেশি ভিউজ আসছে। যেমনটা এখানে টপে দেখতে পাচ্ছেন যে একটা কিওয়ার্ডসের উপর আমার কিন্তু 9টা ভিউজ এসছে, আর একটা কিওয়ার্ডসের উপর 5টা ভিউজ এসছে। তো এগুলো কিন্তু ইউটিউব সার্চ থেকে ভিউজ আসছে। আর আপনি যদি এই সময়টাতে আপনি এই কন্টেন্টগুলো আপনার চ্যানেলে আপলোড করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার সেই ভিডিওটাতে ইউটিউব সার্চ থেকে ভিউজ আসা স্টার্ট হবে এবং আগের মতো কিন্তু আপনার চ্যানেলটাতে ভিউজ এবং ইমপ্রেশনটা কিন্তু মেনটেন হবে। আর এইভাবে যদি আপনি মেনটেন করে এই ভিউজ ডাউন থেকে উপরে উঠতে পারেন তাহলে কিন্তু বন্ধু আপনি দেখতে পারবেন নতুন করে ইউটিউব অ্যালগরিদম আরও আপনার ভিডিওগুলিতে ইমপ্রেশন দিচ্ছে। ঠিক তখন আপনি দেখতে পারবেন যে আপনার চ্যানেলের ভিউজটা মেনটেন হচ্ছে। ঠিক এইভাবে কিন্তু আজকের ডেটে প্রত্যেকটা ক্রিয়েটার, বিশেষ করে বড় বড় ক্রিয়েটার, অনেকে কিন্তু এই নলেজটা শেয়ার করে না। যাই হোক, এই নলেজটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এইভাবে আপনাকে রিপিট কন্টেন্ট আপনার চ্যানেলটাতে অবশ্যই নিয়ে আসতে হবে, তাহলে আপনি দেখতে পারবেন এই ভিউজ ডাউন চলাকালীন আপনার চ্যানেলের ভিউজটা মেনটেন হচ্ছে। তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার পরে আপনি জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন যে হঠাৎ করে আমাদের চ্যানেলের ভিউজটা কি কারণে ডাউন হয়ে যাচ্ছে এবং এই ভিউজ ডাউন চলাকালীন সময়টাতে আমাদের চ্যানেলে এমন কি ট্রিক্স অ্যাপ্লাই করলে আমাদের চ্যানেলের ভিউজটা আগের মতো মেনটেন হবে। তো বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়েছে। হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে এই ভিডিওটার মাধ্যমে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ইউটিউব রিলেটেড ইন্টারেস্টিং টপিকের উপর ভিডিওগুলিকে দেখতে হলে। আশা করছি বন্ধুরা প্রত্যেককে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।